আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবনাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমরা তৈরি করব জর্দা পোলাও। এর জন্য আমাদের দরকার একটি রাঁধুনি জর্দা মিক্স। এখানে রয়েছে একটি চাল এবং চিনির মিশ্রণ। এই চালের মধ্যে জর্দার রঙটি মিশ্রিত অবস্থায় থাকে এবং চিনিতেও কিছু উপকরণ থাকে যা পরবর্তীতে আমি দেখিয়ে দিব। এবার একটি হাঁড়িতে 1.5 কেজি পরিমাণ পানি নিয়ে সেখানে 3টি এলাচ, 2টি তেজপাতা, 3টি দারচিনি এবং 2টি লং দিয়ে দিব। পানিটি হালকা ফুটে এলে এখানে আমরা দিয়ে দিব চালের মিশ্রণটি। এতপর চালের মিশ্রণটি একটি চামচের সাহায্যে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব যাতে কোনো দলা না পেকে থাকে। চালগুলো মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মিনিট 10 পর ঢাকনাটি খুলে দেখে নেব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার সাথে সাথে একটি ছাঁকনির মাধ্যমে ঝরিয়ে নেব। চালগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পর একটি প্লেটে সিদ্ধ চালগুলো ভালোভাবে ছড়িয়ে নিব। এ সময়ে এর থেকে এলাচ, দারচিনি, লং, তেজপাতা আলাদা করে নিব এবং সিদ্ধ চালগুলো ঠান্ডা হতে রেখে দিব। এবার পালা চিনি শিরা তৈরি করার। চিনি শিরা তৈরি করার জন্য এখানে যেই প্যাকেটটি দেওয়া রয়েছে তাতে কি কি রয়েছে তা এখন আমরা দেখে নিব। এখানে রয়েছে 250 গ্রামের মতো চিনি, কাঠবাদাম ও কিশমিশ। এবার আমরা একটি পাত্রে চিনির মিশ্রণটি ঢেলে তাতে 3/4 কাপ পানির সাহায্যে একটি চিনির শিরা তৈরি করে নিব। এই সময় চুলার আঁচটি থাকবে মিডিয়াম পর্যায়ে। দানাগুলো ভালোভাবে গলে গেলে এতে আমরা 1 টেবিল স্পুনের মতো লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে মাল্টার রসও ব্যবহার করতে পারেন। এরপর এই শিরার মধ্যে ঠান্ডা করে রাখা সিদ্ধ চালগুলো দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। চালগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে শিরার এক্সট্রা পানিগুলো শুকিয়ে নিব বা মাখা মাখা অবস্থায় নিয়ে আসব। এরপর এখানে কুচি করে রাখা মোরব্বা, কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। সর্বশেষ বেবি সুইটস এবং আরো কিছু কুচি করা বাদাম দিয়ে পরিবেশন করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল সবচেয়ে সহজ উপায় এবং কম সময়ে জর্দা পোলাও।